হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে সোয়ান ফ্লু রোগ সম্পর্কে আলোচনা করব। যে রোগ সম্পর্কে হয়তো অনেকে চেনেন, এই রোগটা আবার অনেকে চেনেন না। এই সোয়ান ফ্লু রোগ কিভাবে ছড়ায়, কিভাবে হয়, সেই সম্পর্কে আমি আলোচনা করব। সোয়ান ফ্লু রোগ হলে মানুষের কি হয়, কি ক্ষতি হয়? সোয়ান ফ্লু রোগ হলে মানুষ আক্রান্ত হলে মানুষ অতি তাড়াতাড়ি শীঘ্রই মারা যায়। এটা খুব শ্বাসের রোগ। সোয়ান ফ্লু এক ধরনের ভাইরাস ঘটিত রোগ। এ রোগ হলে এর নাম সোয়ান ইনফ্লুয়েঞ্জা। এর নাম সোয়ান ইনফ্লুয়েঞ্জা। মূলত এক প্রকারের ইনফ্লুয়েঞ্জার সি ভাইরাস সংক্রমণে এই রোগ হয়। এই রোগ সাধারণত যারা শুকরের সংমিশ্রণে থাকে তাদের বেশি হয়। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোয়ান ফ্লু রোগ সাধারণত শূকরের সংস্পর্শে যারা থাকে, শূকরের মাংস তৈরিতে, শূকরের খামারে, শূকরের চিকিৎসা করে এদের বেশি হয়। আর সোয়ান ফ্লু রোগ হলে অতি দ্রুত মানুষের মাঝে এটা ছড়িয়ে পড়ে। সোয়ান ফ্লু রোগ এত ছড়াছড়ি একটা রোগ, এটা একটা ভাইরাস জনিত রোগ। এই রোগ হলে মানুষ দ্রুতই মারা যায়। সোয়ান ফ্লু রোগ হলে আহ, হওয়ার সম্ভাবনা বেশি যারা শূকরের সাথে থাকে, শূকরের সংস্পর্শে থাকে, শূকর লালন পালন করে, তাদের সোয়ান ফ্লু রোগ হতে পারে। তাই যারা শূকরের সাথে থাকবেন, শূকরের লালন পালন করে, তাদের অবশ্যই এটা থেকে বিরত থাকা উচিত। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোয়ান ফ্লু রোগটা যারা শূকরের সংস্পর্শে থাকে এদের হয়। আবার যাদের সোয়ান ফ্লু হয় তাদের হাঁচি কাশির মাধ্যমে সোয়ান ফ্লু রোগ সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সোয়ান ফ্লু রোগ এটা একটা ছোঁয়াচে রোগ। সোয়ান ফ্লু রোগ হলে মানুষের অনেক সমস্যায় দেখা দিতে পারে। একজনের হলে ওই এলাকার সবারই হয়ে যেতে পারে। এজন্য সোয়ান ফ্লু রোগ সম্পর্কে সবার ধারণা থাকা উচিত। যারা শুকরের সাথে থাকে, শুকরের লালন পালন করে, শুকর সাপ্লাই করে, এদের বেশি হয়। কিন্তু এদের মাধ্যমে আরো যে মানুষগুলো আছে তাদের মাধ্যমে তাদের দিকে ছড়িয়ে পড়ে। তাই সোয়ান ফ্লু রোগ থেকে বাঁচার জন্য সব সময় আপনারা সতর্ক থাকবেন। যারা শুকর পালে পালে এদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। শুকর এই জন্যই ইসলামে আল্লাহ তাআলা হারাম করেছেন। শুকর অনেক একটা মারাত্মক ব্যাধি হিসেবে ব্যবহৃত হয়। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে সোয়ান ফ্লু এর আলোচনা করব। গত ভিডিওতে আমি সোয়ান ফ্লু কিভাবে ছড়াই সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি সোয়ান ফ্লু এর ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে আলোচনা করব। সোয়ান ফ্লু হলে সাধারণত জ্বর হবে, মাথা ব্যথা হবে, কাশি হবে, গলা ব্যথা হবে, নাক দিয়ে পানি পড়বে, দুর্বল বোধ হওয়া, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব, ডায়রিয়া, শরীর প্রচন্ড রকমের ব্যথা হবে। এগুলোর কারণেই এই ক্লিনিক্যাল ফিচার গুলা দেখা দিলেই আপনার বুঝতে হবে যে এটা সোয়ান ফ্লুর লক্ষণ। তো আপনি নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে বা আপনি ক্লিনিকে যান, চিকিৎসা নিন, পরীক্ষা করুন, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ। সোয়ান ফ্লু হলে কিভাবে এর প্রতিরোধ করতে হবে? প্রথমত দুই ভাবে প্রতিরোধ করতে। প্রথমত হলো শুকরের খামার সবসময় মাস্ক, গ্লোভস এগুলা পরে যেতে হবে। এবং দ্বিতীয়ত সোয়ান ফ্লু হলে ওই সব শুকরকে ভ্যাকসিন দিয়ে দিতে হবে। এবং প্রত্যেকটা কর্মীকে সোয়ান ফ্লু এর ভ্যাকসিন গ্রহণ করতে হবে। ধন্যবাদ সবাইকে। সোয়ান ফ্লু এর প্রতিরক্ষা সম্পর্কে আরেকটি ধারণা হলো, দ্বিতীয় নম্বর ধারণা হলো মানব দেহে প্রক্রিয়ার প্রতিরোধ। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, জনসম্মুখে মাস্ক পরে বের হতে হবে এবং হাঁচি কাশি সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে। এই দুই প্রকারে সোয়ান ফ্লুকে প্রতিরোধ করা যায়। তাই আমাদের সোয়ান ফ্লু থেকে সচেতন হতে হবে, সোয়ান ফ্লু থেকে বাঁচতে হবে, সেবা নিয়ে সুস্থ থাকতে হবে।